এই ছোট্ট ভালুকটি লাল বোতাম টিপে দিল আর সাথে সাথে স্তূপাকার কাপড় নিচে পড়ে গেল। তারপর সে সব কাপড় ওয়াশিং মেশিনে ভরে দিল। এমনকি সে নিজের পরনের কাপড়গুলোও খুলে মেশিনে দিয়ে দিল, একদম ন্যাংটা হয়ে। কিন্তু যখন চলে যেতে চাইল, হঠাৎ মনে পড়ল তার লাল মোজা জোড়াও ভেতরে চলে গেছে। ভালুকটি মেশিন খোলার জন্য দৌড়ে গেল, কিন্তু হাতলটা ভাঙা ছিল। ভেতরের সব জল লাল হয়ে গিয়েছিল। কি মজার কাণ্ড! এখন জেলের সব কয়েদিদের ইউনিফর্ম লাল হয়ে গেল। এক বিশাল আর শক্তিশালী কয়েদির রাগে ভালুকটির দিকে তাকিয়ে গজগজ করতে লাগলো। কিন্তু ভালুকটি চুপচাপ গিয়ে খেতে বসলো। প্রথম গ্রাস মুখে দিয়েই তার মুখ কুঁচকে গেল। খাবারটা খুব খারাপ। ভালুকটি খাবারের মান নিয়ে অভিযোগ করতে শুরু করলো। এক কয়েদি ফিসফিস করে বলল, শেফের সাথে পাঙ্গা নিও না। কিন্তু কিছু চালাক কয়েদি বলল, আরে তুমি যদি খাবার বদলে দিতে পারো তাহলে কেউ তোমাকে বিরক্ত করবে না। সবাইকে খুশি করার জন্য ভালুকটি রাজি হয়ে গেল। সে সরাসরি কিচেনে গিয়ে শেফকে বলল, ভাই, এই খাবারটা খুব শুকনো আর স্বাদহীন। শেফ আগে থেকেই খারাপ মেজাজে ছিলেন, এখন আরো রেগে গেলেন। অন্য কয়েদিরা ভয়ে কুঁকড়ে গেল। তারা ভাবল ভালুকটির আজই শেষ দিন। তখনই ভুলবশত কেচাপের পুরো বোতলটা শেফের উপর পড়ে গেল। ভালুকটি তাড়াতাড়ি পরিষ্কার করার চেষ্টা করল, কিন্তু শেফের কাপড় আরো নোংরা হয়ে গেল। সে সাহায্যের জন্য পেছনে তাকালো, কিন্তু সবাই টেবিলের নিচে লুকিয়ে পড়েছে। রাগে শেফ ভালুকটিকে ধরে বললেন, আজ রাতের ডিনারে তোমাকে যোগ করব। ছোট্ট ভালুকটি ভয়ে কাঁপতে লাগলো। তখনই সে পাউরুটির একটা টুকরো তুলে নিল, তাতে জ্যাম মাখিয়ে চটজলদি শেফের মুখে পুরে দিল। শেফের অভিব্যক্তি মুহূর্তেই বদলে গেল। চোখ বড় বড় করে হাসলেন। তিনি বললেন, আহা, এত সুস্বাদু কখনো খাইনি। এখন তিনি হেসে বললেন, আজ থেকে তুমি আমার অ্যাসিস্ট্যান্ট। কেউ তোমাকে ছোঁয়ার সাহস করবে না। দুজনে হাসলো আর ডিল পাকা হয়ে গেল। ভালুকটি কিচেনের নতুন হিরো হয়ে গেল। পরের দিন ভালুক আর শেফ একসাথে কাজ শুরু করলো। তারা কমলার জ্যাম আর ব্রেড বানানোর পরিকল্পনা করলো। ভালুকটি তার নাক দিয়ে সবচেয়ে ভালো কমলাগুলো বেছে নিল। শেফ সেগুলোর রস বের করলেন। তারপর দুজনে খোসা ছাড়িয়ে সব এক পাত্রে দিয়ে ওপরে চিনি ছিটিয়ে দিল। কিছুক্ষণেই খাঁটি কমলার জ্যাম তৈরি হয়ে গেল। খাবার সময় সবাই কমলার স্যান্ডউইচ পেল। সবাই তৃপ্তি করে খেলো আর দুই শেফের জন্য হাততালি দিল। দ্রুতই ভালুকটি প্রতিদিন নতুন নতুন মিষ্টি বানাতে শুরু করলো। পুরো জেলখানাটি একটা মজার খুশির জায়গায় পরিণত হলো। কিন্তু এরপর ভালুকটির নিজের পরিবারের কথা মনে পড়তে লাগলো। সে পালানোর একটা মজার পরিকল্পনা করলো আর বন্ধুদেরও তাতে সামিল করলো। রাতে সবাই এক সুড়ঙ্গে ঝাঁপ দিল আর পাইপ দিয়ে হামাগুড়ি দিয়ে লন্ড্রি রুমে পৌঁছলো। তারা একটা বড় গাড়ি ধাক্কা দিয়ে এগিয়ে নিয়ে গেল। ভালুকটি ঘড়ির টাওয়ারে চড়ে বড় পেন্ডুলাম ধরে ফেললো। ধীরে ধীরে গিয়ার বদলে সে ছাদে পৌঁছে গেল। সেখান থেকে সে চাবি তুলে নিল। তারপর ডাইনিং হলে গিয়ে একটা টেবিল ক্লথ আর গ্যাস সিলিন্ডার তুলে নিল। সবাই ছাদে জড়ো হলো। টেবিল ক্লথটি খুলে সেটিকে বিশাল বেলুনের মতো বানানো হলো। শেফ গ্যাস সিলিন্ডার জ্বালিয়ে হাওয়া গরম করলেন। বেলুনটি ধীরে ধীরে ওপরে উঠতে লাগলো। সব কয়েদি সেই গরম হাওয়ার বেলুনে চড়ে উড়ে গেল। একটা মজার অ্যাডভেঞ্চার। অবশেষে ভালুকটি নিজের বাড়ি পৌঁছে পরিবারের সাথে মিলিত হলো। খুশির শেষ নেই।